আজকে দুপুর থেকে শুরু করলাম আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা। তো চলেন আজকে সারাদিন কী করলাম, মানে দুপুরের পর থেকে কী করলাম আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি। এই যে দুপুরে রান্না করেছিলাম হাঁসের মাংস। হাঁসটা সকালে কিনে নিয়ে এসেছি বাজার থেকে। তো হঠাৎ করে খেতে ইচ্ছে করছিল হাঁসের মাংস, তো যেই ভাবা সেই কাজ, বাজারে চলে গিয়েছিলাম। প্রথমে গিয়েছিলাম লক্ষ্মীপুর বাজারে, ওখানে হাঁস পাইনি কারণ ঈদের আজকে কয়দিন, 6 দিন, 6 দিন 7 দিন হবে। তো সবাই ছুটি কাটাচ্ছে এখনও, যারা হাঁস মুরগি বিক্রি করে, ওখানে না পেয়ে চলে গেলাম হচ্ছে সাহেব বাজার, ওখানে গিয়ে হাঁস পেয়েছিলাম। তো একটা হাঁস কিনে নিয়ে চলে আসলাম। এসে এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি, রান্না হয়ে গেছে। এখানে আমরা এখন সবাই মিলে খেতে বসবো, এই জন্য খাবারগুলো আমি রেডি করছিলাম। তো খাবারগুলো রেডি করছিলাম আর গল্প করছিলাম, গল্প করতে করতে খাবার রেডি করছিলাম গোসল পানি করে এসে। কারণ হচ্ছে তখন আমার রান্নাবান্না, হাঁস পরিষ্কার করে রান্না করতে করতে প্রায় 3টা 3:30 বেজে গেছে। সবার হচ্ছে খিদায় পেটে ছুঁচোতে ডন মারছিল। আমি এই যে এখানে সকালবেলা রান্না করেছিলাম কাঁঠালের তরকারি, কাঁঠাল ভাজি, এখানে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছিলাম হচ্ছে পুঁই শাক, এগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মানে আমার মা দিয়েছিল। আর এখানে মুরগি রান্না করেছিলাম কারণ আমার ছেলে হচ্ছে হাঁসের মাংস খায় না, এই জন্য মুরগি রান্না করতে হয়েছে আমাকে। তারপরে সাদা ভাতের সাথে হাঁসের মাংস খেতে কিন্তু একবারে জমে ক্ষীর হয়ে যায়। সাথে ছিল লেবু, কারণ শসা কিনতে ভুলে গিয়েছিলাম, এই জন্য সালাদ আর কেনা হয়নি। তারপরে যে আমরা সবাই মিলে এখন এখানে খেতে বসবো। খেতে বসে গিয়েছে অলরেডি। প্রথমে আমি আমার স্বামীকে তুলে দিচ্ছিলাম, ও আবার হচ্ছে যে পুঁই শাক খেতে চায় না, তারপরেও দিলাম একটু। তারপরে যে এখানে আমি নিয়ে নিচ্ছিলাম, আর বাচ্চারা তো ওদেরকে খাওয়াই দিতে হবে, তো খাওয়াই দেবো। এই যে পুঁই শাকটা আমার খুবই পছন্দের, মানে ডাঁটা আমার অনেক পছন্দের, সব ধরনের ডাঁটাই আমার অনেক পছন্দের, কারণ হচ্ছে যে আমার খুবই ভালো লাগে, সাজনার ডাঁটা বলেন, কাঠুয়ার ডাঁটা বলেন। তারপরে যে আমি এক এক করে সব তরকারি তুলে নিচ্ছিলাম খাওয়ার জন্য। তো আমার কাছে হাঁসের মাংসটা আমারও খুবই পছন্দের একটা হচ্ছে যে মাংস, হাঁসের মাংস। প্রচণ্ড গরম পড়েছে, এত গরমে হাঁসের মাংস খাওয়া ঠিক না, তারপরেও খেতে ইচ্ছে করলে তো খেতেই হবে, কিচ্ছু করার নেই। গরুর মাংস খেতে খেতে মুখের টেস্ট মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো হাঁসের মাংসটা খেতে ভালোই লাগছিল, রান্নাটা খুবই মজা হয়েছিল। এই যে এখানে আমরা সবাই মিলে খেতে বসেছি, সবাই খাচ্ছিল, আমার ছোটোটাও খাচ্ছিল আর গল্প করছিলাম। তো এই যে আমি হচ্ছে পুঁই শাকের ডাঁটাটা খাচ্ছিলাম প্রথমে, কারণ এই আগেই বলেছি এই ডাঁটা খেতে আমার কাছে খুবই ভাল লাগে। তো মায়ের বাড়ির একদম অর্গানিক এই সবজিগুলান, মানে আমার মা খুব যত্ন করে আমাদের জন্য বেঁধে দিয়েছে, বলেছে একটা সবজিও নষ্ট করবি না, সব বাড়িতে যে একটা একটা করে রান্না করে খাবি। তো আমাদের বাসায় সবজি কেউ খুব একটা খেতে চায় না, তো এই জন্য হচ্ছে যে আমার প্রায় সবজি নষ্ট হয়। তারপরে আমার মা খুব যত্ন করে দিয়েছে, এই জন্য আমি অল্প করে হলেও রান্না করে খাচ্ছি, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো এগুলোই হচ্ছে বাবা মায়ের ভালোবাসা। বাবা মা যতদিন আছে ততদিন এই ভালোবাসা চলমান থাকবে, তারপরে আর থাকবে না। তো আমার এই ছোট্ট পেজটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকে লাইক দিবেন, কমেন্ট করবেন।